প্রিয়জনদের জন্য কোনো কিছু করা বা নিজের হাতে তৈরি করা যে কোনো কিছু আমার দিতে বা করতে ভীষণ ভালো লাগে এবং সেটার মধ্যে আমি অন্যরকম একটা আনন্দ পাই। সো এই কেকটা আমি আমার ভাতিজা মানে আমার ভাইয়ের ছেলের জন্য বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সে ভীষণ পছন্দ করেছে। সেটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, আমি কিভাবে চকলেট কেক বানাই এবং সাথে কিছু টিপসও শেয়ার করব। এবং আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার না, আমি এটা ইউটিউব দেখে শিখেছি এবং পারফেক্টও হয় আলহামদুলিল্লাহ। চকলেট কেকটা আমি 2টা ডিম দিয়ে করেছি। আর শুকনো উপকরণগুলো হচ্ছে গিয়ে 1/2 কাপ ময়দা নিয়েছি, এখানে 1 টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছি, 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিতে হয়, এটা সব সময় আমার মা বলে এবং আমি সেটাই ব্যবহার করি। আর এইসব জিনিস আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর হবে এবং আপনি সেটার ভুল থেকে শিখতে পারবেন। সো এখানে শুকনো উপকরণ একটু তো অবশ্যই আপনাকে ছেড়ে নিতে হবে। আর এখানে আমি 2টা ডিমের থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে বিট করে নিয়েছি। ফোমিংটা হওয়ার প্রসেসেই হচ্ছে আপনি ডিমটির কুসুমগুলো দিয়ে দিবেন। আর এখানে চিনিটা আপনি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, তা না হলে যেই ফোমিংটা তৈরি হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, একবারে সব দিতে গেলে হয় না। আর স্পঞ্জ কেকে অনেকে তেল ব্যবহার করে না, আর ব্যবহার করলেও তেল একটুখানি, যেমন আমি 1 চামচের মতো দিয়ে দেন 30 সেকেন্ডের মতো বিট করেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে স্পঞ্জ কেকে, সেটা হচ্ছে গিয়ে এই মিক্সচারটা করা। এখানে খুব স্লোলি আপনি দেখবেন আমি মিক্স করছি। এটা যদি আমি ইচ্ছে মতো নাড়াচাড়া করি তাহলে ফোমিংটা নষ্ট হয়ে যাবে, আর স্পঞ্জ কেকের মতো ফুলবেও না, চুপসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই তো আর কি। আর সবচেয়ে যে জিনিসটা কথা হয় সেটা হচ্ছে এভাবে ঘুরাতে ঘুরাতে নিচে কিন্তু ময়দার ডোটা থেকেই যায়। সো এটা আলতোভাবে মিশাতে হয়, সময় লাগে। আমি 7 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। আর অবশ্যই স্পঞ্জ কেকে আপনি সাইডে তেল ব্যবহার করবেন না, আপনি নিচে ব্যবহার করবেন। সাইডে তেল দিলেও কেক কিন্তু চুপসে যায়। আর নিচে একটা পেপার দিয়ে আপনি সবসময় বেক করার চেষ্টা করবেন। এতে যদি আপনি ভ্যানিলা কেকও বানান দারুণ সুন্দর কালার আসে গ্যাসের চুলায়। আমি এভাবে তৈরি করেছি, আমি জানি, আর আমি কেকগুলো এভাবেই তৈরি করি। দেন হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চকলেট কেকের জন্য গানাশ তৈরি করা। আর এখানে হচ্ছে গিয়ে আমি ব্লুবেলের ব্ল্যাক চকলেটটা নিয়েছি। দেন হচ্ছে গিয়ে হুইপ ক্রিম দিয়ে এখানে ডাবল বয়লিং প্রসেসে আমি এটাকে হচ্ছে গিয়ে মিক্স করে নিয়েছি। দেন 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি ক্রিম বানানোর জন্য। আর এখানে গানাশ দিয়ে আমি এখানে চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছি। দেন আর কি কেকটা নিয়ে কেকটাকে স্লাইস করে দেন ইচ্ছে মতো, মানে নিজের হাতে নিজের ঘরে বানাতে জানলে আপনি সব কিছু একটু বেশি বেশি দিবেন। আর বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে বানাতে গেলে সেটা তো একটুখানি বেশি হয়, তাই না? আর ভাইয়ের ছেলে বা বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলেমেয়েরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কাছের রক্তের টানের সব কিছু, তাদের জন্য তো স্পেশালভাবে সব কিছু করতে ইচ্ছে করে। সবারটা জানি না, তবে আমার অনেক ইচ্ছে করে। তো সেখান থেকেই খুব বেশি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি আমার বাবাটাকে একটা কেক বানিয়ে খাওয়াতে চাই। সো সেইভাবেই সেদিন তার জন্যই হচ্ছে গিয়ে আমি স্পেশালভাবে কেকটা বানিয়েছি। আমি যতটুকু পেরেছি বা যতটুকু আমার দ্বারা সম্ভব হয়, যেহেতু আমি কোথাও কোনো কোর্স করি নাই, আমার নিজেরই সব দেখে শুনে জানা তারপরে করা, এই তো আর কি। দেন আর কি এই তো কোটিং করার পরে ফ্রিজে রেখে দেন ওপরে গানাশটা দিয়ে এখানে ডেকোরেশন করে নিয়েছি। এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক। যদিও ফিনিশিং হচ্ছে গিয়ে যত বেশি প্র্যাকটিস করব এর ওপর নির্ভর করে আসবে, তাই এই তো আর কি যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ। আর যার জন্য করেছি সে অনেক বেশি খুশি হয়েছে এবং আমার মনটাও ভরে গেছে। এইভাবেই এই নিয়মগুলো মেনে আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমি যেভাবে সফল হয়েছি কেক বানাতে আপনারাও হবেন। দেখেন কাটিং করার পরেই ভেতরের দিকে তাকালে দেখতে পারবেন কতটা পারফেক্ট কেক হয়েছে আলহামদুলিল্লাহ। সো প্রফেশনাল না হয়ে আমি যদি ইউটিউব দেখে পারি তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। কিছু ট্রিক্স অবলম্বন করে কাজ করবেন আর করতে করতে সব কিছু শিখে যাবেন।